হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আর আমরাও এই তো সকাল সকাল ভালো আছি। ছেলেকে এখন রেডি করিয়ে নিয়েছি, স্কুলে যাবে। তো ঘুম কাটছে না, দেখি মুখটা দেখাও, বলো গুড মর্নিং। না ঘুমাবা? চলো চলো, লেট হয়ে যাবে স্কুলের জন্য। তো ইউনিফর্মের উপরে এই কোটটা পরিয়ে দিলাম, বাইরে প্রচণ্ড শীত আর বাইরে হাওয়া লাগবে তার জন্য। তো স্কুল গিয়ে খুলে দেবে। হ্যাঁ, ভেতরে আবার সোয়েটার আছে একটা স্কুলের, অনেকগুলো পরিয়েছি। ওদিকে ছেলেকে স্কুলে পাঠানোর পর রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে মটর শাক, যেটা কালকে মাঠে গিয়ে তুলেছিলাম, রাত্রেবেলায় ধুয়ে বেছে কেটে রেখেছিলাম, সকালে ঝটপট হয়ে যায় রেখে দিলে। আর এখানে হয়েছে আলু, নতুন আলু দিয়ে একখানা বড় টমেটো দিয়ে রান্না করেছি, কষিয়ে জল দিয়ে বসালাম। আর তার সঙ্গে হবে এদিকে মাছ, ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি। বাস এই দুটো হবে, আর মাছ হবে আর ভাত হবে, তাহলে কমপ্লিট। সকালে উঠে প্রথম খাই হচ্ছে একটা খেজুর আর কিশমিশ, তার সঙ্গে গরম জল। এতটা কিশমিশ খাবো না, দুজনে মিলে খাবো। ঘরের দরজা জানালা এখনো পর্যন্ত একটাও খুলিনি, সব বন্ধ, শুধু পর্দাটা খুললাম, তার কারণ বাইরে একেবারেই রোদ ওঠেনি। দেখাচ্ছি, এই যে বাইরে একদম মেঘলা কুয়াশা, দূরে কিছু দেখা যাচ্ছে না, গাছপালাগুলো একদম ভেজা ভেজা হয়ে গিয়েছে কুয়াশা পড়ে। আর এদিকে আমার রান্না বান্না চলছে, ভাতের হাঁড়ি জল গরম ফুটে গিয়েছে, ফেনা পড়ে যাচ্ছে, তো ঢাকনাটা তুলে দেব। আর এদিকে টমেটো পোড়া করছি, টমেটো পোড়া শীতের সময় খুব ভালো লাগে খেতে। এখন তো ধনে পাতা, আর আমাদের কালকে শাক তুলতে গিয়েছিলাম, ওখানে ধনে পাতা লাগানো আছে, তো অসুবিধে নেই। গাছের টাটকা ধনে পাতা দিয়ে টমেটো মাখা বেশি ভালো লাগে। আর টমেটোগুলো না একদম বেশি পেকে গিয়েছিল, নরম, এই টমেটো খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ভেজে রান্না করে নিই। একটা গাছে দুই কালারের ফুল, বলো দেখি, কাঁটা আছে, ঢুকে যাবে হাতে, ফুটে যাবে। একটা হচ্ছে হলুদ, গন্ধ আছে, দেখো গন্ধ আছে কি আছে, আমি একবার দেখি। মিষ্টি মিষ্টি গন্ধ। আর এই একটা কালার আছে, একটা গাছে দুই কালারের গোলাপ, কি সুন্দর, একটা সাদা আর একটা কমলা হলুদ, সাদা হলুদ কমলা হলুদ, সবচেয়ে সুন্দর। আর এই ফুলগুলো মোটামুটি 1 মাস হলো ফুটে আছে। পার্কে এর থেকেও মোটা ছিল। আর এই লঙ্কা গাছে এরকম লঙ্কা কিনে নিয়ে আসা হয়েছিল, তারপরে এরকম রূপ ধারণ করছে, লাল লাল মুম্বাই লঙ্কা, খুব ঝাল হয় বলে, খাইনি কখনো, এটাকে খেয়ে দেখতে হবে। ওই দেখ লেবু গাছে লেবু এসছে, দেখ ছোট ছোট, এই দেখো। আর যে ফুল এসেছে, যা ফুল এসেছিল দিয়ে লেবু হয়েছে, আমি তো ভাবতেই পারিনি যে লেবু হবে।
আর আজকে রোদটা এখন দুপুর 1টা বাজে, সবে মাত্র উঠলো। এই যে এখানে রোদ এসে পড়েছে। আর জামা কাপড়গুলো যেগুলো মানে শুকানো খুব দরকার সেগুলো এখানটায় মেলেছি, মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই লেপগুলো না রোজই রোদ্রে দিই, কিন্তু আজকে রোদের সেরকম তেজ নাই, এক্ষুনি উঠলো তো আর থাকবেও না সেরকম, তার জন্য মানে রোদে দিতে পারলাম না। না না ছেঁড়া মনে হচ্ছে না গেঞ্জিটা, আসলে গেঞ্জিটার এইটুকু মাথা ছিল, একটু বড় বানাতে গেছিলাম, হাতে করে টেনে মাথাটা ঢোকে না, ঢুকলেও বের হয় না, তো তার জন্য একটু টানাটানি করতে গিয়ে এইটুকু ছিঁড়ে গিয়েছে, তার জন্য আর পরবে না, কান্নাকাটি শুরু। না না ছেঁড়া মনে হচ্ছে না, সত্যি মনে হচ্ছে না, সাজিদ ওরকম করে না। ভালো গেঞ্জিটা পরবা না তুমি, দেখো ভালোই লাগে গো। না না ঠিকই আছে, মনে হচ্ছে এরকম স্টাইল ছিল না, ঘেন্না নয়। চলো চলো ভাত খাবো, 1টা বেজে গেছে, চলো ভাত খাবো, খিদে পেয়েছে। তো আমি আর ছেলে এখন দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো এদিকে ওই টমেটোটা পুড়িয়েছিলাম মাখবো, ধনে পাতা কুচোনো, পেঁয়াজ লঙ্কা, তারপর কাঁচা সর্ষের তেল আর কি বলে লবণ, এটা দিয়ে একদম চটকে মাখবো, দারুণ লাগবে খেতে। আর এখানে এখানে আছে আলু রান্না করেছিলাম, সে আলু রান্না। তারপর এখানে আছে মাছ, এখানে শাকটা করেছিলাম, শাকটা আছে। আর এই তো শশা নাহলে তো চলেই না, যে করে হোক শশা ম্যানেজ করতেই হবে, যদি না থাকে তাও। আর এদিকে ভাতটা সকালে যদিও রান্না করেছি, কিন্তু একেবারে গরম আছে ভাতটা, লেপের মধ্যে ছিল তো ভাতটা, মানে যা খাবার সকালে বেড়ে টেড়ে দিয়ে দিই, বাদবাকি এই ছোট্ট হাঁড়ির মধ্যে বেড়ে নিয়ে আমি কম্বলে রেখে দিই, তো বেশ গরম থাকে। একজন ভাত খেতে এলে আর মানে দাঁড়াতে পারে না, কতক্ষণে ভাত দেব, তারপরে শেষে গিয়ে বলবে মা আমি ভাত খাবো না। ও হাত কেটেছে, না না জ্বলবে না, দেখো খাও খাও, কিছু হবে না, কিছু হবে না। এখন টমেটো পোড়াটা মেখে নিয়ে তারপর খাবো। আমি 3টে করেছিলাম, একটা ওর বাবাকে দিয়েছি, না না সকালে দিয়েছিলাম, মেখে দিয়েছিলাম ভাতের সঙ্গে, আজকে ভাত নিয়ে যায়নি, আজকে ভাত খেয়ে চলে গিয়েছে, ফিরতে দেরি হবে, ভাতটা নিয়ে যায়নি। এখন খাওয়া দাওয়া করি। অনেক বড় বড় রায়, যা শিয়ালে ধরবে, যা না শিয়ালে ধরবে, এক দৌড়। এই মমদুল্লাহ নামো নামো, তাই তো বলছি বাদর। দুপুরবেলা ভাত খাওয়ার পরে মাঠে ঘুরতে চলে এলাম, আর আজকে একটু রোদ ওঠেনি, হাওয়া বইছে বিশাল। এই বাদর শোনো, হাওয়া গো। আজকেও যাচ্ছি আমরা শাক তুলতে, ওরে হাসি। মটর শাক, দড়ি থাক নাকি বাদর। অল্পই শাক নেওয়া হলো, কারণ বেছে তুলে নিয়ে এসেছি, এটা থেকে আর বাদ যাবে না, তার জন্য অল্প নিলাম, বেগুন দিয়ে করব। এ বাড়ি যাবা, বাড়ি যাবা না, বাগান থাকবো, কোথায় রাখবো শাক?
মা এখন বাড়ি যাব না। পুটুলিটা শাকের পুটুলিটা একবার দেখা, এটা এটা শাকের পুটুলি। শাকের পুটুলি এখানে রাখা হলো। আমরা এখন ঘুরবো, এখানে গল্প করব। এ দেখ পেঁপে, আমাকে দেখাও। হ্যাঁ এখন আমরা বাড়ি যাচ্ছি শাকের পুটুলি ফুটুলি নিয়ে। চলো চলো। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা। এখন রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য। তো গরম জল কড়াই আছে, গরম জল দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ ওয়েট করতে হয় না। আর শীতের সময় তো কাপ ভরে চা খেতে বেশি ভালো লাগে। আর আরও অনেক কাপ আছে, কিন্তু এই কাপটা আমার ফেভারিট বলতে পারেন। মানে ওই কাপটা না একটু বেশি চা ধরে, তার জন্য। তো ওদেরকে খাইয়ে দিয়েছি, একজনকে গ্রিন টি বানিয়ে দিয়েছি, একজনকে হরলিক্স। এখন নিজের জন্য চা বানাতে চলে এসেছি। চা না খেলে তো ভালোই লাগে না, শীতকাল। আর সকালবেলায় চা খাওয়া হয়নি, আজকে অল্প কটা ভাত খেয়ে নিয়েছিলাম। আর ওই যে শাকটা তুলে নিয়ে এসেছিলাম, ওটাকে ভালোভাবে ধুইয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। রাতের বেলায় কেটে রেখে দেবো, তাহলে সকালে ঝটপট গিয়ে রান্না হয়ে যাবে। আর বাড়ির শাক, তার জন্য মোটামুটি রোজই খাওয়া হচ্ছে। আর শাক খাওয়া তো শরীরের পক্ষে ভীষণই ভালো। চিনিটা সকালের দিকে একটুখানি কম খাই, আর মানে কম বলতে একদমই অল্প খাই। আর এই সন্ধ্যের দিকে চিনিটা একটু মানে বেশ ভালোই খাই। খুব মিষ্টিও চা খেতে পারি না, কিন্তু বেশ খাই। তো চায়ের সঙ্গে খাবো হচ্ছে মুড়ি। অন্য কিছু খেতে গেলে না নিজেকে করে খেতে হবে, তার থেকে বরং বাবা মুড়ি খাওয়াই অনেক ভালো। একটু সামান্য তেল আর চানাচুর দিলেই একদম বিশাল ব্যাপার চা দিয়ে। তো চানাচুর তো একদম পেটে সয় না, তবুও না সইলেও একটুখানি তো খেতেই হয়, তার জন্য একদম অল্প পরিমাণেই দেব। আর এই তেলটা মাছের জন্য নিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে অনেক বেশি তেল পড়ে গিয়েছিল, তার জন্য বাটি করে তুলে রেখেছিলাম। সেই তেল পোড়া তেল নয়, কিন্তু এমনি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম, দিয়ে আবার তুলে রেখেছিলাম। তুলে রাখার পরে মাছ ছেড়েছিলাম। যখন চায়ের দোকানে দুধ চা খায় তখন কিছু হয় না, যখন এই বাড়িতে চা বানায় তখনই অ্যাসিডিটি। এই যে একজন মহাশয়ের বুদ্ধিটা দেখেন, দেখাই আমি। লেপের মধ্যে ঢুকেছে, প্রচণ্ড শীত, গায়ে সোয়েটার নেই, এখন পড়াশোনা চলছে লাইট জ্বালিয়ে। হ্যাঁ, এ কি কাণ্ড! পড়াশোনা হয়ে গিয়েছে, লেখাও কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বদমাইশি চলছে। খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তার জন্য একটু কি করবে, কাজ পাচ্ছে না, বদমাইশি করছে। না না, বইয়ে লেখা যাবে না, এখন নতুন বই না, ম্যামরা আগে লেখা দেখ তারপরে লেখো। এখন একদমই লেখা যাবে না, ম্যামরা স্কুলে কাজ দেবে তখন লেখো, বলবে যে লিখে নিয়ে আসবে তখন লেখো। খাবে মুড়ি তুমি? তোমার তো খাওয়া দাওয়া সারা। তো টোস্টের ডিব্বা এখানেই আছে, তো চামুড়ি আর টোস্ট এখন খাবো, তারপরে রাত্রেবেলা দেখা যাবে কি খাবো না খাবো। এসব খেয়ে না রাত্রে আর খিদেই থাকে না, তো একটুখানি ওটস খাই, ব্যাস ঘুমিয়ে পড়ি। আর যতদিন শীতকাল থাকবে, ঠান্ডা থাকবে, ততদিন আমার এই সোয়েটারটাই আপনারা দেখতে পাবেন। তার কারণ হচ্ছে সোয়েটার আছে, হ্যাঁ, কিন্তু বেড়াতে গেলে না মনে হয় আজকে এটা পরবো, কালকে এটা পরে যাব, তার জন্য সব গুছিয়ে গুছিয়ে তুলে রেখে দিয়েছি, সাজিয়ে গুছিয়ে আর কি। আর বাড়িতে এই একখানাই কাচি আবার শুকোয়, পরে বেড়াই। তো বেশি জিনিস নষ্ট করতে আমার ইচ্ছে করে না, তো সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে। কিন্তু আমার মনে হয় পড়াই উচিত সব কিছু। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক করবে, আপনাদের লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান।
যদি এরকম ভিডিও আরও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে অন্য ভিডিওর সঙ্গে, ততক্ষণ সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।